পর্যটন নগরী কক্সবাজারে মন্দিরে হানা দিল চোর চক্র। মন্দিরের জানালার গ্রিল কেটে চুরি করা হয় আলমারিতে থাকা নগদ 2,70,000 টাকা। এছাড়া মন্দিরের দুটি দান বাক্স ভেঙে টাকা লুটের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। পর্যটন নগরী কক্সবাজারে মন্দিরের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোরের মধ্যে কক্সবাজার শহরের গোল দিঘির পাড় এলাকার জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, মন্দিরের জানালার গ্রিল কেটে চোর চক্রের সদস্যরা মন্দিরের ভেতর প্রবেশ করে। এ সময় মন্দিরের অফিসের আলমারিতে থাকা নগদ 2,70,000 টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। এছাড়া মন্দিরের দুটি দান বাক্স ভেঙে বক্সগুলোতে থাকা অর্থ লুটের পাশাপাশি মন্দিরের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। শনিবার ভোরে মন্দিরে পূজা করতে এসে চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে তিনি মন্দিরে পুজো করতে আসলে দেখতে পান মন্দিরের দুটি দান বাক্স ও অফিসের আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। সাথে সাথে তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে অবহিত করেন। সকালে নিয়মিত যেমন ভোরে আসি প্রার্থনা করার জন্য 5টার দিকে, 5টার পর প্রথম নেমেই আর কি প্রথম গেট বন্ধ থাকে মন্দিরের। গেট খুলে ওইখানে অনেকগুলো তালা, এগুলো খুলে ভিতরে ঢেকেই যখন ঠাকুরকে সজ্জা উঠাতে যাই তখন দেখি যে ওখানে দান বক্স এবং শ্রদ্ধার্ঘ্য বাক্স ভাঙা। তারপরে লাইট টাইট জ্বালিয়ে দেখি যে পাশে গ্রিল কাটা। খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা মন্দিরে চুরির বিষয়টি কক্সবাজার সদর থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের বিশেষ টিম। এই সময় পুলিশের পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে জানা যায়। জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, 1987 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এই ঘটনার আগ পর্যন্ত এই মন্দিরে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা মন্দিরের চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মন্দিরের অর্থ ও মালামাল উদ্ধারের দাবি জানান। কক্সবাজার গোলদিঘির পাড় সৎসঙ্গ মন্দির বিশেষ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে যে আপনারা দেখবেন সকাল 6টা থেকে শুরু করে রাত 8টা অবধি এখানে সকল সম্প্রদায়ের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পানি ব্যবহারের জন্য আমরা এখানে নলকূপটি এখানে উন্মুক্ত রেখেছি, যাতে করে মানুষ পানি সেবা পায়। এবং এখানে একটি পাশাপাশি যে একটি মসজিদ আছে, আমাদের পবিত্র মসজিদের সাথে মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি সুন্দর একটি সম্পর্ক এখানে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিরাজমান করছে। কিন্তু এই যে একটি ন্যাক্কারজনক একটি ঘটনা, একটি দুঃখজনক একটি বিষয়ের মধ্য দিয়ে আমরা আসলে অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত হয়ে পড়েছি। এটির প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে এই মন্দিরগুলোকে সংরক্ষণ করার জন্য, বিশেষ করে নিরাপত্তা দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং দান অনুদানের যে আমাদের আর্থিক যে বিশাল একটি অঙ্ক এখানে চুরি হয়ে যাচ্ছে, সেটিকে কিভাবে লাঘব করা যায় এবং সেটি কিভাবে উদ্ধার করা যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।